বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজাদার একটি রেসিপি। আর এই রেসিপিটা বানালে বাইরের পিৎজা কিংবা বার্গার খাওয়া ভুলে যাবে। আর এই জন্য প্রথমে নিয়েছি আমি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ টক দইটা দেওয়ার পর আমি আরও 1/2 কাপ দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি নেড়ে নেড়ে জল আর দইটাকে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 10 রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, সুজিগুলো ফুলে গেছে আর জলটাও টেনে নিয়েছে। এরকম অবস্থায় রাখতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1 চামচ কুচানো কাঁচা লঙ্কা আর 1/2 চামচের একটু কম চিলি ফ্লেক্স আর অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ এখানে চাট মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মশলাগুলোকে আমি সুজি দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এখানে কিছু সবজি ব্যবহার করব। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, একটা ছোট সাইজের গাজর যেটাকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচনো, আর একটা নিয়েছি আমি স্লাইস চিজের, সেইটাকে আমি একটা কাঁচি দিয়ে এইভাবে কেটে নেব। আপনারা এখানে গ্রেট করেও দিতে পারেন, আমি এখানে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এইভাবে চিজের স্লাইসটাকে আমি টুকরো করে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি সমস্ত সবজির সঙ্গে এবার সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা আর দিয়ে দিলাম 2 চামচ মতো জলটা দিয়ে দেওয়ার পর আমি সোডাটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। সোডাটা দেওয়ার পর কিন্তু রেখে দিলে হবে না, সঙ্গে সঙ্গে এটাকে তৈরি করে নিতে হবে। এবার গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে আমি দিয়ে দিলাম একটু তেলটাকে আমি ভালো করে প্রথমে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে গরম করে নেব। তারপর আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে 1 হাতা বেটার এইভাবে দিয়ে দিলাম। প্রথমে 1 হাতা, তারপরে আবারও আমি 1 হাতা দিয়ে দিলাম, দিয়ে আমি একটা রুটির শেপ দিয়ে নেব। এবার আমি এটাকে মিনিট 3 রান্না করে নেব। হ্যাঁ, এটা রান্না হতে হতে দেখুন বন্ধুরা, ফুটো ফুটো ভাব এসে গেছে আর উপরের অংশটা শুকনো হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমি যখন প্রায় শুকিয়ে আসবে তখনই আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ আর দিয়ে দেব আমি কিছুটা কুচনো শসাটা দেওয়ার পর আমি একটা টমেটোকে পাতলা করে কেটে নিয়েছিলাম, সেটাকে আমি এভাবে দিয়ে দিলাম। আর টুকরো করা কয়েক পিস চিজ আমি এভাবে দিয়ে দেব নাস্তাটির উপরে। এবার দেখুন বন্ধুরা, উপরটা পুরোপুরি শুকিয়ে গেছে, মানে আমার এটা রুটিটা পুরোপুরিভাবেই সেঁকা হয়ে গেছে। এবার আমি স্প্যাচুলা দিয়ে এইভাবে 4-5টাকে আগে ছাড়িয়ে নেব, তারপরে এইভাবে উল্টিয়ে দেব। একটু সাবধানে উল্টাতে হবে যেন শসা পেঁয়াজগুলো আর টমেটোগুলো বেরিয়ে না যায়। এভাবে আমি একটু ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর আমি স্প্যাচুলা দিয়ে এভাবে উঠিয়ে নিলাম। আবারও আমি গ্যাসের মধ্যে ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। ঠিক একইভাবে আমি তেলটাকে প্রথমে গরম করে নেব, তারপরে আবারও 2 হাতা বেটার দিয়ে দেব। এভাবে উপরের অংশটা যখন ফুটো ফুটো ভাব এসে যাবে আর শুকিয়ে আসবে, তখনই কিন্তু আমি অন্য উপকরণগুলো ব্যবহার করব।
দেখুন বন্ধুরা, আবারও আমি মিনিট 3 রান্না করে নিলাম মিডিয়াম আছে। উপরের অংশগুলো ফুটো ফুটো হয়ে গেছে, শুকিয়ে গেছে। আবারও আমি কিছুটা কুচনো পেঁয়াজ উপরে ছুটিয়ে দেব, আর দিয়ে দেবো এর ওপরে দিয়ে দেবো আমি আর স্লাইস করা টমেটো না দিয়ে টমেটোগুলোকে কুচি কুচি করে দিয়ে এইভাবে দিয়ে দেব রুটিটার ওপরে। আর দিয়ে দিলাম কিছুটা শসাটা দেওয়ার পর ঠিক চারপাশে আমি ছড়িয়ে দিলাম। এবার আমি যে চিজগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো কিছুটা চিজের টুকরো আমি এইভাবে নাস্তাটির উপরে ছড়িয়ে দেব। ঠিক একইভাবে আমি এই রুটিটাকেও উল্টিয়ে দিলাম স্প্যাচুলা দিয়ে দিয়ে এপিট ওপিট করে আমি এটাকে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এটাও হয়ে গেছে। এবার এইভাবেই আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করব। এখানে আমি চিজের পুরো স্লাইস প্যাকটাকেই আমি শসা আর পেঁয়াজের ওপরে আর টমেটোর ওপরে দিয়ে দিয়েছি। ঠিক একইভাবে আমি উল্টিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট দেখুন বন্ধুরা এইভাবে নেড়ে চেড়ে আমি মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেব। এটা আমার হয়ে গেছে, এটাকেও আমি উঠিয়ে নিলাম। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব, দিয়ে গরম গরম আমি পরিবেশন করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে।